রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি তো ভালোই আছি বন্ধুরা। আমার মোহন সোনা স্নান হয়ে গেল, এবার জল থেকে উঠিয়ে নেব, গা মুছিয়ে দেব। রাধে রাধে। আমি ফুল ফল সব সাজিয়ে নিয়েছি, সেগুলো সেবায় দেব। রাধে রাধে। চন্দন সেবা করব, আপনারাও নিশ্চয়ই করেন, জানেন হয়তো। যারা না জানেন তারা অবশ্যই চন্দন সেবা করবেন। রাধে রাধে বন্ধুরা। এবারে জামা কাপড় পরাবো, আপনারা দেখতে থাকুন। আর বন্ধুদের বলি, যারা নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে। মোহন সোনার সেবা কীভাবে আমি দেই সবটাই আমি শেয়ার করি, এবং মোহন সোনা যে জাগ্রত তার কিছু নিদর্শন আপনাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাধে। আমি তো প্রথম গোপু সোনার সেবা করতাম না, প্রতি বছরই আমাদের বাইরে ঘুরতে যাওয়া থাকতো, আর আমি প্রথম থেকেই শুনি যে গোপালের সেবা 3-4 বেলা করতে হয়, অনেক নিয়মকানুন মানতে হয়। তাই আমার একটা ভীতি ছিল যে এমনি অন্যান্য ঠাকুরের পুজো করব, কিন্তু গোপালের পুজো করব না। একবার হরিদ্বার আমরা বেড়াতে গেলাম, তখন 2003 সাল। সেই সময় আমি হরিদ্বারে গিয়েছিলাম। এবার গোপালের মার্কেটে যথারীতি গেছিলাম। যাওয়ার পরে এই গোপু সোনা এমনভাবে একটা হাসি দিয়েছিল, যার জন্যে আমি ভুলে গেছিলাম। আর আমার মেয়ে তখন অনেকটাই ছোট। মেয়ে বলছে, মা নাও নাও। তা আমি আর নিজেকে সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। তারপরে তো চলছে আমার মোহন সোনার সেবা। তা একদিনে তো কিছু হয়নি বন্ধুরা, আমি তো কিছুই জানতাম না, পুজোর নিয়ম চর্চা আমি কিছুই জানতাম না। আস্তে 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 আমার মোহন সোনা আমাকে শিখিয়ে নিয়েছে ওর মতো করে। আমি কিন্তু নিজে কিছুই জানতাম না। আর আমি তো কি বলবো, যেমন খুশি করতামই। তো এবার প্রতি বছরই আমাদের ঘুরতে যাওয়া হয়। তো হয়তো ভাববেন যে গোপু সোনাকে কারো কাছে দিয়ে যাব না বন্ধুরা, একদমই না। আমি একবার এরকম ভেবেছিলাম আর কি, তো দেইনি। তারপরে মনে হলো যে কি করি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে উনি জানান দিল যে মা, তুমি যে অবস্থায় যাবে সেই অবস্থাতেই নিয়ে যাবে। তো সেই গিয়েছিলাম, এবার বাটুয়াতে করেই নিয়ে যাই গোপু সোনাকে। সেবারেও নিয়ে গেছি। তো আমার কি বলবো, সেই সময়ে যেটা মেয়েদের হয় পিরিয়ড, সেই অবস্থাতেই গোপু সোনা আমার কাছে সেবা নিয়েছে। কি করব, গোপু সোনাকে তো কোথাও রাখতে পারবো না, আর রাখলে সেটা ভালো হবে না, সেটা আমাকে জানান দিয়েছিল। তো আমি সঙ্গে সঙ্গেই গোপু সোনাকে নিয়ে যেতাম, যেখানেই যেতাম। আমি যা খেতাম সেটাই গোপু সোনার সেবায় দিতাম। যেরকম হোটেলে গেলাম প্রথমে, তো তখন তো অত জানতাম না, ডাল ভাত যেটা নিরামিষ সেটা গোপু সোনাকে খাইয়ে দিয়ে শুইয়ে তারপরে নিজেরা আমিষ খেতাম, তখনকার কথা। এইভাবেই দিন চলছিল। তারপরে আস্তে 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 সব নিয়ম কানুন অদ্ভুত টাইপের, মানে কি বলবো, সব কিছুই আমি আস্তে আস্তে রপ্ত করলাম গোপু সোনার কাছে। আর গোপু সোনা কখন খুশি হয়, কখন
রাগ করে, সবটাই ওর মুখের মধ্যে প্রকাশিত হয়, সবটাই জানান দেয়। আর বিবেকের সাথে তো ভগবান কথা বলে, আর ওই বিবেকটাই বলে দেয় কি করতে হবে না করতে হবে। এই অনুভূতি, সেই অনুভূতির মাধ্যমেই জানতে পারি যে কিভাবে কি করব না করব, সেটা উনিই জানান দেবে।